5 পরীক্ষা দিই, বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট ফুল বৃত্তি পাই। তখন থেকে আমার চিন্তা আসছে যে আমি একজন ডাক্তার হব, ডাক্তার মানুষের সেবা করব। কিন্তু যে পড়ালেখায় স্যাররা আমাকে সাহায্য করেছে, অনেক সময় কিছুটা টাকা কমিয়ে নিছে, এই জন্য আমি এই পর্যন্ত ওই যে পড়ালেখা করছি। ক্লাসে এইটাও ভালো রেজাল্ট করলাম, 9-এ 1 হলো রোল। তখন স্যাররা আরও আমাকে ভালো করে দেখাশোনা করলো, তারা আমাকে সাহায্য করলো। আমার স্কুলে এসে বেতন দেওয়া লাগতো না, এটা স্যার আমাকে ফ্রি করে দিছিল। আমি তো জানি আমার বাবা তো সবসময় সবকিছু দিতে পারবে না, এই জন্য আমার কোনো ছিল না, প্রত্যাশা ছিল। দিনে 24 ঘন্টা কত সময় পড়ালেখা করতাম ওই সময়টায় 10-12 ঘন্টা পড়ালেখা করতাম। আচ্ছা, পরীক্ষার সময় রাত কয়টা পর্যন্ত পড়তাম? পরীক্ষার আগে বেশি সময় ধরে পড়াশোনা করলে তো পরীক্ষায় ভালো হবে না, এই জন্য ওই সময়টা একটু কমই পড়তাম। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে মেডিকেলে চান্স পাবো, এরকম একটা আশা আছে আমার। সেক্ষেত্রে মনে করো মেডিকেলে চান্স পাবো, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রাইভেটে পড়তে হয়, প্রায় অনেক টাকা প্রয়োজন। যদি সরকারিটায় চান্স না পাও, সরকারি পাইলেও অনেক টাকা খরচ হয়। তো সেই টাকাগুলো কিভাবে কি করবা, কি চিন্তা ভাবনা আছে? এই টাকা পয়সা নিয়ে তো সমস্যা, এমনি পড়ালেখা করে যতদূর সম্ভব আমি তো চেষ্টা করব। স্বপ্ন ডাক্তার হওয়া? হ্যাঁ, একজন এমবিবিএস ডাক্তার হবো, মানুষের সেবা করবো, এটাই তো স্বপ্ন। আমার মেয়েরা অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। আমরা ঠিক মতো স্কুলে ওই প্রাইভেট টাকাও দিতে পারিনি। এই যে যাওয়া আসার খরচ, ভ্যানে যায় আসে, এটাও দিতে পারিনি। যদিও দিছি, আমার মেয়েরা সেটি জমাই রাখছে, কষ্ট করে বাড়ি এসে স্কুলে আসছে, সে টাকাটা আমার মেয়ে খরচ করে জানে আমার বাবা সবসময় ওই দিতে পারবে না, সেই জন্য সে জমাই রাখছে। ভবিষ্যতে অনেক সমস্যা যদি পড়ি, ওই টাকাটা সেই সময় খরচ করে অনেক অনেক হিসাব করে আমার মেয়েরা পড়ালেখা করে পর্যন্ত হয়েছে। আমাদের আগামীতে স্বপ্ন তো আমার মেয়েরা এমবিবিএস ডাক্তার হবে, সেই স্বপ্ন ছোটবেলায়। সামনের পথ পাড়ি দেব, সবাই চারপাশে সবাই যদি সহযোগিতা করে, উপরে ঈশ্বর আছে, যেভাবে আশা করি যত কষ্ট মেয়েটার পড়ানোর ইচ্ছে আছে। কষ্ট করে মানে টাকা পয়সার সমস্যার জন্য মেয়েটারে চাইবে যা আশা করতো স্কুলে, হাঁটে হেঁটে যেত। আর টাকা পয়সা মানে কৃষি কাজ করি তো অনেক কষ্ট করছে, টাকা পয়সা যেরকম মানে কামাইতে জন্য যেভাবে পারি তাই কষ্ট করে দিছি। পরীক্ষা নিয়ে গেছি সাইকেলে করে, নিয়েছি আবার নিয়ে আসছি। টাকা পয়সার সমস্যা। পড়ালেখা করার জন্য যে তার যে গাইডলাইন গুলো লাগতো, এগুলো কিভাবে? ওইগুলো আনতাম, ওই বাকি নিয়ে আসতাম, ওই আস্তে আস্তে করে দিতাম তাকে। আমি মেয়েটা যেদিকে যায় মানে কষ্ট করলেও সেভাবে পড়াতে হবে যেভাবে পারি। এখন তো অনেক টাকা খরচ হবে, কিভাবে কি কষ্ট করে দিতে হবে, না বেশি জামা নেই। ঋতু রানী পাল নামে যে মেয়েটা, এই মেয়েটা ছিল ক্লাসের ফার্স্ট গার্ল। এরা অত্যন্ত অভাবী এবং অসহায় বলা চলে। অন্যান্য ছেলে মেয়েরা অটো রিক্সা রিজার্ভ করে পরীক্ষা দিতে গেছে এবং বাড়ি ফিরছে, কিন্তু এই মেয়েটাকে আমি যাওয়ার সময় দেখছি যে তার বাবা সাইকেলের পিছনে করে কেন্দ্রে পৌঁছাইতেছে এবং পরীক্ষা শেষের আগে দেখছি দাঁড়ায় আছে, পরীক্ষা শেষ হলে সাইকেলের পিছনে করে বাড়িতে আনছে। আমরা বিভিন্ন সময় ঋতু রানী পালকে আমার শিক্ষক সহ সবাই আন্তরিক সাহায্য বা সহযোগিতা করেছে, আমরা তাকে উপবৃত্তিও দিছি। আমি বিশেষ করে পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার আগে আমি তাকে 1 রিম কাগজ, 12টা কলম এবং আমার ছেলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছে, তার যত বই পুস্তক সব আমি তাকে আইনে তারপর ভ্যান ভাড়া করে আমি একদিন তাকে বাড়ি পৌঁছাবো।